গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। আজ তোমাদের একটা সোলার সিস্টেম ড্রয়িং করে দেখাবো। এটা ক্রাফট ওয়ার্কও বলতে পারো আর ড্রয়িংয়ে বলতে পারো, দুটোতেই কাজে লাগবে। খুবই সুন্দর। তোমরা একটা ব্ল্যাক চার্ট পেপার 1/4 সাইজ নিয়ে নাও, কিংবা একটা ব্লু চার্ট পেপার নিয়ে নাও। হ্যাঁ, যে কোনো কালার নিতে পারো। আমি ব্লুর উপরে করে দেখাচ্ছি। এটা খুব ইজিলি তোমরা সুন্দর করতে পারবে। এর জন্য তোমরা আরেকটা হোয়াইট পেপার লাগবে, তার মধ্যে তুমি প্ল্যানেটগুলো সানটা বানিয়ে নেবে এবং লেখাগুলো লিখবে, আর হোয়াইট পেন্সিল দিয়ে লাইনগুলো করতে হবে। আর লাগবে তোমার একটু অ্যাক্রিলিক বা ফেব্রিক কালার। ঠিক আছে, তার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো, চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ঠিক আছে, অ্যাট ফার্স্ট কয়েকটা গোল গোল ঢাকনা বা চক্রাকার নিয়ে নেবে, বাটি, থালা এই টাইপের, ছোট থেকে বড়। হ্যাঁ, আমি সেইভাবে সাজিয়ে নিলাম, দেখো কীভাবে করছি। অ্যাট ফার্স্ট একটা ব্লু চার্ট পেপার নিয়ে নিয়েছি। ফার্স্ট একটা মিডিয়াম সাইজের, পুরোটা কভার হয় এরকম ধরনের একটা কিছুটা চাপিয়ে হোয়াইট পেন্সিল দিয়ে এটা টেনে দিলাম। এটা তোমরা হোয়াইট গ্লাস মার্কিং দিয়েও করতে পারো, কিংবা তোমরা হোয়াইট যে কোনো পেন্সিল দিয়ে করতে পারো। বড় থেকে ছোট এইভাবে চক্রগুলো দিয়ে যাবে। লাস্টে এটা সানের জন্য চক্রটা করছি, বাস। আর এগুলো বাদ বাকি যেগুলো আছে, বড়টা দিয়ে একটা করা যেতে পারে। তারপরে মোটামুটি তোমরা হাত দিয়ে টেনে দেবে। হ্যাঁ, গোলগুলো আমাদের 8টা লাইন হবে, সূর্যটা নিয়ে 9টা লাইন হবে, 9টা সার্কেল হবে মোটামুটি। ঠিক আছে, তাহলে আমাদের সোলার সিস্টেমটা দাঁড়িয়ে যাবে বা হয়ে যাবে। ঠিক আছে, এগুলো হাতে করে না, দুটো আমি হাতে করে দিলাম। আমাদের টোটালি 9টা হয়ে গেছে সানটা নিয়ে। এবার কি করবে, ফেব্রিক কালার বা ওয়াটার কালার দিয়ে ব্রাশে করে স্প্রে করে দেবে। হ্যাঁ, ব্রাশ মানে টুথব্রাশ করলে ভালো হয়, এমনি ব্রাশ দিয়েও এইভাবে ড্রপ করলে হয়ে যাবে। মানে খুব বেশি দরকার নেই, ম্যাক্সিমাম দরকার নেই, অল্প অল্প করব। তাই এটা ফেব্রিক হোয়াইট কালার দিয়ে ড্রপ ড্রপ ব্রাশে করে দিলাম। হ্যাঁ, নিচে একটা অন্য পেপার বা কাগজ দিয়ে করবে, যাতে ছেটে ফোটা না লাগে। এবার কি করবে, একটা হোয়াইট পেপারের মধ্যে গোল চক্র আঁকবে। তার মধ্যে তুমি সানটার জন্য একটা সেভ করে নিলে। সানটা কালার দেখো, আমি প্যাস্টেল কালার দিয়ে করছি। প্রথমে রেড ইউজ করছি, তারপরে এটা অরেঞ্জ দিচ্ছি, তারপরে এটা ইয়েলো দিচ্ছি। এইভাবে সানের আগুনটা আমাদের বোঝাতে হবে। এবং সাইডের যে সানের রেগুলো, সেগুলো আমি অরেঞ্জ এবং ইয়েলো দিয়ে করে দেবো। সাইডগুলো ইয়েলো এবং অরেঞ্জ দিয়ে করে দিলাম। সাইডে সাইডে লাইন দিলাম, ডট 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 দিয়ে দিলাম, দিয়ে এটা আঙুলে করে ব্ল্যান্ড করে মিশিয়ে দেবো। হ্যাঁ, তাহলে আমাদের সানটার যে রে বেরোচ্ছে সেই ইফেক্টটা বোঝা যাবে। মাঝে আরও ডার্ক করতে হলে তুমি একটু ব্ল্যাক ইউজ করতে পারো। আমি ব্ল্যাক দিলাম, আঙুলে করে ঘষে দিলাম, কোনো কোনো জায়গায় বেশি ডেপথ আছে। বাস, সানটা আমাদের হয়ে গেল। এবং এবারে প্ল্যানেটগুলো সব একে একে, হ্যাঁ, সব এঁকে দেবো পরপর। ভেনাস, মার্কারি, ইউরেনাস, নেপচুন, প্লুটো। প্লুটো তো নেই, নেপচুন পর্যন্ত সব দেখো আঁকছি কীভাবে, ছোট থেকে বড়। হ্যাঁ, সমস্ত জিনিসগুলো এইভাবে সার্কেল। এটা আমাদের ওয়ার্ল্ড হচ্ছে আর্থ। হ্যাঁ, ইউরেনাস, নেপচুন, প্লুটো, প্লুটো নেই, ইউরেনাস পর্যন্ত সবগুলো আমি প্রথমে মার্কার দিয়ে এঁকে নিলাম। হ্যাঁ, এটা ইউরেনাস হচ্ছে, সাটার্ন, আর হ্যাঁ, বাস হয়ে গেল। আর কি করতে হবে, এগুলো আমি আবার কালার করবো, যেটা যেমন মোটামুটি কালার হয়। এই কালারটা আমি গ্রে দিয়ে করছি, সাইডে একটু ব্ল্যাক শেড দিয়ে দিচ্ছি, কারণ সূর্যটার যে শ্যাডো পড়ছে সেই শ্যাডোর ইফেক্টগুলো একবারে করে যাবে। এদিকে মাড কালার দিলাম, এই সাইডে একটু ইয়েলো দিয়ে দিলাম, আঙুলে করে ঘষে মিলিয়ে দিলাম। এটা আমি লাইট গ্রিন করলাম, জলগুলো স্কাই ব্লু। হ্যাঁ, আর রাইট সাইডগুলো ডার্ক ব্লু এবং ডিপ গ্রিন দিয়ে করে দিলাম, তাহলে এটা ডিপ লাইট হয়ে গেল। এটা আমি ব্রাউন আর অরেঞ্জ দিয়ে করে দিলাম। এটা বৃহস্পতিটা অরেঞ্জ দিয়ে লাইন লাইন দিলাম, সাইডে ব্রাউন শেড দিলাম, মাঝের লাইনগুলো ইয়েলো এবং মার্ড কালার দিয়ে দিলাম। এটা শনি হচ্ছে, শনি গ্রহটা ভায়োলেট দিয়ে করলাম, মাঝে একটু স্কাই লাইন দিয়ে দিলাম। হ্যাঁ, আর ইউরেনাসটাও আমার স্কাই ব্লু দিয়ে করলাম, এটা একটু ডার্ক ব্লু এবং স্কাই ব্লু দিয়ে করলাম। বাস, প্ল্যানেটগুলো হয়ে গেল কমপ্লিট। এবারে কি করবে, এগুলো একটু পেন্সিল দিয়ে ডার্ক করে দাও, তো দেখতে যেন ভালো লাগে এবং ক্লিয়ার লাগে, তাই একটু পেন্সিল দিয়ে ডার্ক করে দিলাম। এবারে লেখাগুলো নিচে নিচে সমস্ত জিনিসগুলো আগে লিখে নাও। পুরোটা আমি দেখো পুরোটা লিখে নিচ্ছি সব লেখাগুলো, তাহলে ওর মধ্যে লিখতে অসুবিধা হবে না, এটা দেখতে ভালো লাগবে। কাটিং করে যদি চিটিয়ে দাও, হোয়াইটের মধ্যে লেখাটা প্রমিনেন্ট লাগবে। এবারে কাঁচি দিয়ে পুরোটা আমি কেটে নিচ্ছি, পুরোটা কাঁচি দিয়ে দাও কেটে নিলাম। হ্যাঁ, সানের মধ্যে কার্ভ করে নিলাম, এগুলোও কেটে নিলাম। এবারে ফেভিকল দিয়ে আঠা দিয়ে দিয়ে ঠিক ঠিক জায়গায় প্লেস করে বসিয়ে দিলাম। হ্যাঁ, একটু চিন্তা করে ধীরে ধীরে করবে, আর ঠিক পজিশনে, ঠিক গ্রহের ঠিক কালারের জায়গায় ঠিকটা যেন বসে। আগে ফেভিকল দিয়ে দাও পেপারে, তারপরে এক একটা গ্রহ পরপর লাগিয়ে দাও। ঠিক আছে, গ্রহগুলো লাগিয়ে দাও, তারপরে ঠিক ঠিক তাদের নামগুলো নিচে প্লেস করে দেবে। দেখো কত সুন্দর ইজিলি। হ্যাঁ, কম ড্রয়িং করে আমাদের এটা হয়ে গেল।
ঠিক আছে। আর সোলার সিস্টেমটা তোমার স্কুলের প্রজেক্ট হিসেবে ইউজ করতে পারো, বা যে কোনো জায়গায় তোমাদের এটা স্কুলের ক্লাসে কাজে লাগবে। তোমরা অবশ্যই এটা শিখতে পেরেছো। যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্টসের ঘরে তোমরা লিখবে, আমি তার উত্তর দেবো। ঠিক আছে, তোমাদের তাই আবার বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবে না। তাহলে আরও সুন্দর সুন্দর ড্রয়িং তোমাদের খুব ইজিলি শেখাবো। ঠিক আছে, আবার বলে রাখি, এইগুলো যেন লেখাগুলো স্ট্রেটভাবে চেটানো হয়। ফেভিকলটা আগে দিয়ে নেবে, তারপরে লাগাতে তাহলে সুবিধা হবে। দেখো আমাদের পুরো ড্রয়িংটা কমপ্লিট। ঠিক আছে, তোমরা আশা করি খুব ভালো লেগেছে। আজকে ক্লাসটা এখানে রাখি। বাই বাই, তোমরা সবাই ভালো থেকো।